জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আমিনবাজারের ডাম্পিং প্ল্যান্টে জমা পড়ার ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে সিটি কর্পোরেশন। যদিও এখন থেকে বিদ্যুতের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন সম্ভব বলে জানান জ্বালানি বিশেষজ্ঞরা। যদিও এসব সুদূরপ্রসারী পরিকল্পনার মধ্যেই ডাম্পিং স্টেশনের বর্জ্যের গন্ধে অতিষ্ঠ আশপাশের জনজীবন। মশা মাছির যন্ত্রণায় হোটেলগুলোতে বসতে পারছেন না ভোক্তারা। সব মিলিয়ে দ্রুতই এই ডাম্পিং স্টেশনকে ঘিরে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ স্থানীয়দের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে শেষ কিস্তি। আমিনবাজারের একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়ে মশা মাছির যন্ত্রণায় অতিষ্ঠ মোহাম্মদ কবির। উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই বসলেন খাবার টেবিলে। প্রতিদিনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমিনবাজার ডাম্পিং প্ল্যান্টের কারণে এমন ভোগান্তি নিত্যদিনের। খাবারের পরিবেশ নাই, কারণ এখানে আপনার ময়লার একটা ডিপো রয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো আপনার যত মাছি আছে, এই মাছির জন্য আসলে খাবারটা আমাদের প্রযোজ্য না। শুধু কবির নয়, এমন অভিযোগ হোটেলে খাবার খেতে আসা প্রায় সকলের, যারা সকলেই অতিষ্ঠ ডাম্পিং প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া গন্ধের কারণে। অনেক সময় মাথা ব্যথা করে ময়লার গ্যাসের কারণে, দেখা গেছে অসহ্য, এবং মনে করেন যে পেট ব্যথা করে। এখানে ময়লা পরিবেশ তো একদম, এই এলাকাটা এমনি পরিবেশটা খারাপ। দিনের বেলা মাছি, রাতের মশা, দুটোই আক্রমণ করে মানুষকে। হোটেল মালিকরা বলেন, ডাম্পিং স্টেশনটির কারণে বেচা বিক্রি কমে গেছে। খাবার নষ্ট হইতেছে ময়লার কারণে, আমার কাস্টমার আসতেছে না, আমার লস হইতেছে না। ময়লার কারণে আশেপাশে যে দোকান আছে, ভাই হোস্টেল মোস্টেল তো দোকানপাতি যত আছে সবই বন্ধ হয়ে যেতেছে। চলমান সংকটের দ্রুত সমাধান চাইলেন ভুক্তভোগীরা। তো অতিরিক্ত এটা মশা যেভাবে মুক্ত হয়ে এই ব্যবস্থা করেন, এই ব্যবস্থা চাই আমরা। মশা মাছির কারণে থাকা যাইতেছে না, আমরা খুব বিরক্ত হয়ে গেছি। এত সংকটের মধ্যে এতদিন প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে জোর আলোচনা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের পাশাপাশি এখান থেকে কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব। খাদ্যর যে ওয়েস্ট গুলো আছে সেগুলোর থেকে সবচেয়ে ভালো হয় যদি কম্পোস্ট সার তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যদি এটা অ্যানারোবিক ডাইজেশন, যে বায়োগ্যাস করে তারপরে বিদ্যুৎ তৈরি করে, এটা আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ, এবং এটার জন্য বিদেশি অনেক উদ্যোক্তারা প্রস্তুত আছে। তো ওই দিকেই যাওয়াটাই সবচেয়ে বেস্ট। আর সিটি কর্পোরেশন বলছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এখনো আছে, চলমান আছে। চাইনিজ কোম্পানি এটাকে চুক্তিবদ্ধ করা আছে। এটা পরিবেশের পক্ষ থেকে একটা টেম্পারেচারের বিষয় আছে, যে টেম্পারেচার কত হবে, কম বেশি হবে, এটা নিয়ে একটা জটিলতা আছে। এটা পরিবেশ মন্ত্রক থেকে একটা ছাড়পত্রের বিষয়। ছাড়পত্রটা হয়ে গেলে এটা দ্রুত গতিতে কাজ হবে। অলরেডি সেখানে কাজ চলমান আছে। ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে উপকৃত হবে দেশ। একই সঙ্গে ক্ষতিকর গ্যাস থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।